আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুনাটিক কুকবুক। আজকে নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে আলুর ঝুরি ভাজা। যে রেসিপিটি কলকাতার খুবই ফেমাস একটি রেসিপি এবং আমি আমার বাড়িতে ট্রাই করে দেখেছি। এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। ট্রাস্ট মি, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। এবং রেসিপিটি দেখতে দেখতে আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আমি খুব আলোচনা করতে চাচ্ছি। ইদানিং আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল একটি টপিক হচ্ছে নাজিম তানিশা মিম এবং ইন্ডিয়ার একটি কাপল আরমান পায়েল এবং পায়েলের বেস্ট ফ্রেন্ড। যে দুটো কাপলের মধ্যেই খুব কমন একটি বিষয় হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এখানে মিম এবং পায়েলের সংসার ভেঙেছে বলতে গেলে তাদের বেস্ট ফ্রেন্ড। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি? আমরা কি আমাদের বেস্ট ফ্রেন্ডকে আর বিশ্বাস করতে পারবো না? যদিও মিম এবং পায়েলের ক্ষেত্রে কিন্তু খুবই দুঃখজনক বিষয়টাই হয়েছে। তারা কিন্তু তাদের বেস্ট ফ্রেন্ডকে খুবই ট্রাস্ট করেছিল, যেমন আপনি আমরা করে থাকি। আমাদের বেস্ট ফ্রেন্ডকে আমরা বাড়িতে আনতে গেলে দ্বিতীয়বার চিন্তা করি না, কারণ তারা আমাদের ট্রাস্টের একটি একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিন্তু এটা অবশ্যই বলতে পারি যে প্রতিটি মানুষ কিন্তু এক হয় না। প্রতিটি মানুষই কিন্তু মিমের ফ্রেন্ড তানিশা এবং পায়েলের ফ্রেন্ড কৃতিকার মতন বেহায়া হবে না। তারা যে বেহায়াপনার পরিচয় দিয়ে তাদের বেস্ট ফ্রেন্ডেরই সংসার ভেঙেছে, স্বামীকে চুরি করে নিয়েছে, প্রত্যেকটা মেয়ের মেন্টালিটি কিন্তু সেম নয়। সেকেন্ডলি বলতে গেলে যদি আসি স্বামীদের কথা বলতে, তাহলে নাজিম এবং আরমানও কিন্তু এই আলোচনা থেকে বাদ যায় না। তারাও কিন্তু তার ওয়াইফকে ভালোবেসে বিয়ে করেছিল। আমার বুঝতে খুবই প্রবলেম হচ্ছে যে এটা পুরুষের কেমন ভালোবাসায় কিনা বিয়ের কিছুদিন পরেই অন্য একটি মেয়েকে ভালো লেগে যায়। আর এমন মেয়েকেই ভালো লাগে যেটা কিনা তার ভালোবেসে বিয়ে করা বউয়েরই বেস্ট ফ্রেন্ড। বাহ, এটাই হচ্ছে আমাদের সমাজের পুরুষ। হ্যাঁ, তবে সব পুরুষও কিন্তু এক না। আমাদের সমাজে কিছু আদর্শবান, বিশ্বস্ত, কেয়ারিং পুরুষও কিন্তু আছে, স্বামীও কিন্তু আছে। যতই ভালোবেসে বিয়ে করেন না কেন, বিয়ের পর কিন্তু অন্ধের মতন কাউকেই বিশ্বাস করা উচিত না, হোক সেটা নিজের স্বামী বা হোক সেটা আমার বেস্ট ফ্রেন্ড। এটা কিন্তু আমাদের মেয়েদের অবশ্যই মেনে চলতে হবে। যাই হোক, এই টপিক নিয়ে কথা বললে কথা বলার আর শেষ হবে না। তবে দেখতে দেখতে কিন্তু আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে, আলুর ঝুরি ভাজা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে একদমই অসাধারণ লাগে। একবার আমাকে ট্রাস্ট করে বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা মুখে লেগে থাকার মতোই একটি রেসিপি। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।